ফুটবল সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে ফিরতি ম্যাচে কাল আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে টেবিল টপার বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। 4 দলের টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে স্বাগতিক বাংলাদেশ। জিতেছে টানা 3 ম্যাচেই। 9 পয়েন্ট নিয়ে শীর্ষে কোচ পিটার বাটলারের দল। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ডাবল লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। প্রথম লেগে প্রতিটি দলই একবার করে একে অপরের বিপক্ষে লড়েছে। দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হচ্ছে দলগুলো। বাংলাদেশ সবশেষ খেলেছে ভুটানের বিপক্ষে। বৃষ্টির কারণে বিরল ইতিহাসের সাক্ষী হয়েছে সেই ম্যাচটি। কিংস অ্যারেনায় প্রথমার্ধের পর খেলার অনুপযুক্ত হয়ে পড়ে টুর্নামেন্টের জন্য নির্ধারিত মাঠটি। পরে পাশের অনুশীলন গ্রাউন্ডে হয় বাংলাদেশ ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ। শান্তি মার্ডির হ্যাট্রিকে 4-1 জয় পায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আফিদারা। তবে ফিরতি লেগে তাদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখার আত্মবিশ্বাস স্বাগতিকদের। লাল কার্ডের কারণে আগের ম্যাচে নিষিদ্ধ থাকা সাগরিকা ফিরছেন পরের ম্যাচে। ডাবল লিগের এই টুর্নামেন্টে টেবিলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই জিতবে শিরোপা। গতকালকের ম্যাচটা একটু কঠিন ছিল, কারণ প্রথম মধ্যে খেলা হয়েছে এক মাঠে, তারপর সেকেন্ড হাফ হয়েছে আরেক মাঠে। মাঝখানে অনেক সময় আমরা বসেছিলাম, তো একটু কঠিন ছিল। তারপরেও আমরা আল্লাহ রহমতে মাঠ ছেড়ে জিতে আসছি। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি। তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড।